হাই, আমি কঙ্কন ঘোষ। তোমরা যে চ্যানেলে ভিডিওগুলো দেখো সেগুলো আমিই বানাই। আমি অ্যানিমেশন করি, আমি গল্প বলি, আমি স্ক্রিন প্লে লিখি। বলতে পারো এই গোটা প্রসেসটার পিছনে যে ভিডিওটা দেখো তোমরা, তার পিছনে আমি একা। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, হয়তো এই চ্যানেলের লাস্ট ভিডিও এটাই হবে। সত্যি বলতে এই ভিডিওটাও করতাম না, কিন্তু লাস্ট 2 মাসে তোমরা যা ভালোবাসা দেখিয়েছো সেটা আমার কাছে সত্যি খুব মারাত্মক একটা বিষয়। আমি আশাই করিনি। আমি লাস্ট 8 মাস কোনো ভিডিও করিনি। তারপর হঠাৎ কি মনে হলো যে আমি শর্টস ভিডিও করি, আমি এবার লং ফরম্যাট ভিডিও বানাবো। তো আমি একটা লাইট হাউস বলে একটি গল্প, আমার নিজেরই লেখা গল্প, আমি অ্যানিমেশন করলাম। 1 মাস ধরে অ্যানিমেশন করেছি আমি। সব স্টোরি, স্ক্রিন প্লে, ভয়েস নেওয়া, কভার করা, মিউজিক পুরো করে স্টোরিটাকে আমি অ্যানিমেশন করে যখন ছাড়লাম, আমি এক্সপেকটেশনস রাখিনি কিছু, কিন্তু তোমরা আমাকে 5 লাখের উপর ভিউজ দিয়েছো। ওটা এখনও ইউটিউবে ওটা 5 লাখের উপর ভিউজ আছে। কিন্তু এগুলো এখন শুধু নাম্বারস। একটা ভিডিও বানাতে আমাকে রাতের পর রাত জাগতে হয়। এই ভিডিওগুলো বানানোর জন্য আমাকে ব্লাড অ্যান্ড সোয়েট, যাকে বলে না, ব্লাড অ্যান্ড সোয়েট এক করে দিতে হয়। প্রচণ্ড খাটনি অ্যানিমেশন, সত্যি বলতে প্রচণ্ড খাটনি। কিন্তু একটা রাতের মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেল। আমি রিসেন্টলি আর একটা ভিডিও বানাচ্ছিলাম সাদা কালো বলে। সেই ভিডিওটার অলরেডি অ্যানিমেশন ডান, এডিটিং কমপ্লিট, আমি ছাড়বো। কিন্তু ঠিক তার আগের দিন রাতে আমার কাছে একটা ইউটিউব থেকে মেল আসে। ইউটিউবের কথা অনুযায়ী আমি নাকি মিসলিডিং কন্টেন্ট বানাই, আমি সেক্সুয়াল কন্টেন্ট বানাই। লাইক সিরিয়াসলি, সেক্সুয়াল কন্টেন্ট আমার অ্যানিমেশন, তা আবার স্টোরি টেলিং। আমার সত্যি কিছু বলার নেই। আমার সত্যি, আমি খুব ফ্রাস্ট্রেটেড। আমি অনেক চেষ্টা করেছি। আমি ওদেরকে জিমেল লিখেছি, আমি ওদের চ্যাটের সাথে কথা বলেছি, আমি টুইটারে টুইট করেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানে পেরেছি আমি চেষ্টা করে গেছি। কিন্তু একটা সত্যি মজার কথা বলবো, একটা মজার কথা হলো যে তুমি কোনো সলিউশনই পাবে না এটার। তোমাকে কোনো নির্দিষ্টভাবে সলিউশন বলে দেবে না যে ইউটিউব তোমার কোন ভিডিওটা অ্যাকচুয়ালি তোমার ওদের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আছে, বা এমনও বলে দেবে না যে আমি কি ভুলটা করেছি, শুধু বলবে ভুল করেছি। আরে ভুল তো করেছি, ঠিক আছে, মানলাম, কিন্তু তোমরাও তো অডিয়েন্স আমার। তোমরা তো দেখছো আমি কি এমন অ্যানিমেশনে কি আমি বাজে জিনিস বা মিসলিডিং ফ্যামিলি কন্টেন্ট বা সেক্সুয়াল কন্টেন্ট বানিয়েছি, যেটা ইউটিউব আমাকে পুরোপুরি আমার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিয়েছে। মানে ভবিষ্যতে আমি এই চ্যানেলটার থেকে আর কোনো পয়সা কামাতে পারবো না, জিরো পয়সা কামাতে পারবো এটার থেকে, জিরো। তো আমি প্রচুর চেষ্টা করেছি, আমি আমার তরফ থেকে যতটুকু চেষ্টা ততটুকু করেছি। এটা আমি এই ভিডিওটা বানাতে চাইছিলাম কারণ আমার মনে হয় লাস্ট তোমাদেরকে অ্যাটলিস্ট জানানো উচিত, কারণ ইউ আর মাই অডিয়েন্স। তোমরাই আমার, আজকে আমার যদি 5,000 থেকে 24,000 সাবস্ক্রাইবার্স আছে 2 মাসের মধ্যে, সেটা তোমরাই এসছো। তো তোমাদেরকে জানানো আমার মনে হয় আমার একটা ডিউটি বা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, তার জন্য আমি জানানোর জন্য এই ভিডিওটা করছি। আচ্ছা, আমার না দুটো কথা বলার আছে। একটা হলো, অ্যানিমেশন কি শুধু বাচ্চাদের কন্টেন্ট? আমি জানতাম আমার কাছে অ্যানিমেশন মানে হচ্ছে যে একটা কন্টেন্ট বা একটা মিডিয়াম, যার দ্বারা আমরা আমরা ভাস্ট স্টোরি টেলিং করতে পারবো, যেখানে আমাদের ভাবনাটাকে সীমিত রাখতে হবে না, সেটার জন্য অ্যানিমেশন। কিন্তু আজকে আমি যা দেখছি, স্টোরি টেলিং অ্যানিমেশন বলে সত্যি আর কোনো জনার থাকবে না, আস্তে আস্তে এই জনারটাই উঠে যাবে। তো এরকম অনেক চ্যানেলের সাথে হচ্ছে, অনেক চ্যানেল এটার ভুক্তভোগী। আমি সত্যিই জানি না যে এটার সলিউশনটা কি হবে। নাহলে হয়তো এরপরে সত্যি আর কোনো আর্টিস্ট চাইবে না যে তার অ্যানিমেশন দিয়ে এরকম একটা কন্টেন্ট বানাক যেখানে কোনো ডিমনিটাইজড হয়ে যাবে, তারা কোনো আর্নিং করতে পারবে না। একটা আর্টিস্ট যদি টাকা না কামায় তার আর্ট থেকে, তাহলে এর থেকে মানে এর থেকে দুঃখের খবর কী হতে পারে? সে তার চ্যানেলটার জন্য, আমি এটা 2017 থেকেই চ্যানেলটা বানাচ্ছি। আমি অ্যানিমেশন একদিনে শিখিনি, আমাকে অনেক দিন সময় লেগেছে। আমি 2017 থেকে ভিডিও বানাচ্ছি। তো তারপরে হঠাৎ করে আমি যখন আজকে 2026, এই এতগুলো বছরের মধ্যে আমি যখন এই পেজটাকে আস্তে 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 করে দাঁড়াচ্ছে, আমি এর মধ্যে অনেক কাজ করেছি, কিন্তু এর মধ্যে যখন পেজটা দাঁড়াচ্ছে আজকে, কি যখন জানতে পারছি যে এত বছরের যে আমার খাটনিটা, এটা উইল বি জিরো ফর মি। আমার কাছে 90 দিনের অ্যাপিল আছে রিঅ্যাপিল করার জন্য, কিন্তু ওরা বলছেই না যে ওদের কি প্রবলেম, এটার কি প্রবলেম আছে সত্যিই জানাচ্ছে না। আমি সিরিয়াসলি খুব ফ্রাস্ট্রেটেড, খুব ফ্রাস্ট্রেটেড। আমি এই কদিন আমি কি করেছি, মানে কিভাবে চেষ্টা করে গেছি, তা কোনো ধারণার বাইরে। আমি ওদেরকে সাপোর্টে যদি আমি তোতলে যাচ্ছি সিরিয়াসলি, মানে এতটাই আমি ওদের সাপোর্টে যখন যাবে না, যখন একবার অ্যাপিল করে পর সাপোর্টে গেলে, আবার ইউটিউব হেল্প সাপোর্টে গেলে, তুমি যতবার সাপোর্টে যাবে, যদি বলে হিউম্যান তোমার সাথে কথা বলছে, একজন ফেক, 99% চান্স আছে তোমার সাথে এআই বট কথা বলবে। আমি তোমাকে বলছি কেন। তুমি একটা রিপ্লাই, ঠিক আছে আমরা বুঝলাম, একই প্রবলেমের আমি হাজারবার যখন কোশ্চেন করছি একই রিপ্লাই আসছে।
এমনকি ওদের কোনো মানে পাংচুয়েশন তো ছেড়ে দাও, দাড়ি কমা কিছু মানে ইয়ে নেই, ফুলস্টপ কোনো সেম টু সেম। মানে তুই পরিষ্কার বুঝতে পারবে এটা একটা এআই বট, তুমি একটা এআই বটের সাথে কথা বলছো। তার জন্য সলিউশনই নেই। প্রথমত মিসলিডিং কন্টেন্ট যেটা, সেটা আমাকে দেখিয়েছে একটা অটো জেনারেটেড সিস্টেম নাকি, মানে আমাকে যে দেখাচ্ছে মেসেজটা লেখা আছে যে ওটা এআই ডিটেক্ট করেছে ওটা। আমি জানি না আমার মিসলিডিং কি কন্টেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে আমার এটাতে কিং রাজার একটা ভায়োলেন্স দেখিয়েছি, ঠিক আছে, আমি সব মেনে নিলাম। কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও নট মেড ফর কিডস বলে সব থেকে, তাহলে ইউটিউব কিডস আছে তো অ্যানিমেশন, আমি যখন নট মেড ফর কিডস বলে ছাড়ছি তার মানে কি ওটা নিশ্চয়ই বাচ্চাদের জন্য না? আমি সিরিয়াসলি জানি না এরপর কি হতে পারে। তুমি কি জানো যে লাস্ট এইগুলোর জন্য আমি যে লাস্ট ভিডিওটা ওটা আমি 18+ অ্যাবভও করে দিয়েছি, মানে তোমরা যদি এখন যাও ওটা এজ রেস্ট্রিক্টেড ভিডিও। মানে আমি জানি না একটা অ্যানিমেশনের একটা স্টোরি টেলিং ভিডিও এজ রেস্ট্রিক্টেড আছে, তুমি ইউটিউব দেখে নাও, ইউটিউবে কত ভায়োলেন্স আছে, কত কিছু আছে। আমি জাস্ট একটা স্টোরি বলেছি, তাতে আমাকে এজ রেস্ট্রিকশনস দিলাম আমি, যদি এটাতে অ্যাটলিস্ট আমি আমার চ্যানেলটা ফিরে পাই। কোনো রেসপন্স নেই, নো রেসপন্স। আমাকে 90 দিন পর আবার রিঅ্যাপিল হবে, তারপর ওরা ঠিক করবে যে চ্যানেলটা পাবো কি পাবো না। সত্যি বলতে না, আমার এরপর আর ভিডিও বানানোর, অ্যানিমেশনে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নেই। সত্যি বলছি, অ্যানিমেশনে বড় ভিডিও বানানোর ইচ্ছা আমার নেই। তোমরাই আমাকে বলতে, আমার ইনস্টাগ্রাম ফেসবুক, তোমরাই আমাকে বলতে যে হ্যাঁ বড় ভিডিও বানাও, বড় ভিডিও বানাও। আমি তো সবসময় নিজে থেকে চাই বড় ভিডিও বানাতে। বাট সত্যি বলতে এই যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, আমার পক্ষে সম্ভব না আমি একটা বড় ভিডিওর জন্য এতটা এফোর্ট দেবো। আমি 1 মাসের উপর এফোর্ট দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, আমার নতুন একটা ভিডিও 1 মাসের উপর কাজ করে আমি বানিয়ে বসে আছি, কিন্তু আমি ছাড়িনি। ছাড়বো কেন আমি ছাড়বো কেন? যখন জানতেই পারছি আমি ওখান থেকে আর কোনো টাকা পাবো না, তাহলে আমি ছাড়বো কেন? সিম্পল ব্যাপার না? তো আমি আর ছাড়বো না ওই ভিডিওটা। আমি জানি না ওইটাকে, স্টোরিটাকে আমি কীভাবে ক্যারি ফরওয়ার্ড করবো, বাট আমি আর জানি না এরপর আমি কি করব, আমার কি করার আছে আর। ক্লুলেস, আমি পুরো ক্লুলেস। আমি কি বলবো, আমি লাস্ট কটা দিনে আমি প্রসেসই করতে পারছি না জিনিসটা, ঠিক আছে? আমার কাছে খুব কষ্টদায়ক জিনিস এটা একটা, মানে ইটস লাইক আ চাইল্ড। যে তোমার কাছে একটা চ্যানেল, মানে তোমরা সবাই কেউ না কেউ একটা চ্যানেল তো স্বপ্ন দেখো, ক্রিয়েট করো, আস্তে আস্তে ওটার অডিয়েন্স যদি হয় তাহলে খুব ভালো। তো তারপর এখন অডিয়েন্স হওয়ার পর তুমি জানতে পারো যে ওটা কিছু একটা মনিটাইজেশন হেল্প দেবে তোমাকে, এবং তারপর দেওয়া শুরু করে, তারপর হুট করে তুমি জানতে পারো যে ডিমনিটাইজড হয়ে গেল তোমার চ্যানেলটা, তুমি এত বছর ধরে খাটলে যে চ্যানেলটার জন্য। আমি জানি না এরপর আমার কি করণীয় আছে, মানে এরপরে আমি কি করব, আমার সিরিয়াসলি আমি ক্লুলেস। তবে দেখো, সব কিছুর তো আমি জানি এই রাস্তাটা হয়তো বন্ধ হয়ে যাবে, আমি জানি না 90 দিন পর কি হবে, বাট এই রাস্তাটা হয়তো বন্ধ হয়ে যাবে। আশা করি আমি গল্প বলা ছাড়বো না। লাস্টে একটাই কথা বলবো, গিভিং আপ ইজ নট ইন মাই ব্লাড।